মুখার্জি বাড়িতে ফিরে এসে কৌশিকী মুখার্জির চেয়ারে বসলো দুর্গা। বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন। জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে দুর্গা প্রীতির মেয়ের সাথে ঝামেলা পাকিয়েছে, আর প্রীতির মেয়ে বাসায় গিয়ে সকলের সামনে স্টেটমেন্ট দিয়েছে যে তার সাথে যে মেয়েটি ঝামেলা করেছিল সেই মেয়েটি দেখতে অনেকটাই জগদ্ধাত্রীর মতো। আর এই কথাটা শোনা মাত্রই বৈদেহী মুখার্জি উৎসব ও মেহেন্দি হিসেব কষা শুরু করে দিয়েছে। জগদ্ধাত্রীর মতো দেখতে ওই মেয়েটা আসলে কে এবং কেনই বা সে নিজেকে দুর্গা বলে দাবি করছে, এই সমস্ত কিছু নিয়ে উৎসব, মেহেন্দি ও বৈদেহী মুখার্জি রীতিমতো উঠে পড়ে লেগেছে। এমনকি তারা এটাও ভাবতে শুরু করবে যে ওটাই কি তাহলে জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা। আর এই সবটা ভেবেই উৎসব, বৈদেহী মুখার্জি ও মেহেন্দি দুর্গাকে খুঁজে বের করার চেষ্টা করবে। এমনকি তারা কালবোস মামার আশ্রমে গিয়েও কালবোস মামাকে জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু তারা হয়তো কোনোভাবেই দুর্গার মুখোমুখি হতে পারবে না, কেননা আর কিছুদিন বাদেই তো দুর্গাকে কৌশিকী মুখার্জি ও রাজনাথ মুখার্জি বাড়িতে ফিরিয়ে আনবে। তাই এর আগে মুখার্জি পরিবারের কেউ দুর্গাকে সহজে দেখতে পারবে না, বরং 1.5 মাস পরে রাজনাথ মুখার্জির হাত ধরে মুখার্জি বাড়িতে ফিরে আসবে। আর মুখার্জি বাড়িতে ফিরে এসে দুর্গা কৌশিকী মুখার্জির চেয়ারে বসবে। হ্যাঁ, কৌশিকী মুখার্জি নিজেই তার চেয়ারটা ছেড়ে দিয়ে দুর্গাকে তার চেয়ারে বসাবে। আর এই সবটা দেখে উৎসব, বৈদেহী মুখার্জি ও মেহেন্দির চোখ কপালে উঠে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রীর আগামী পর্বগুলোতে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।